আমার ইমানদার ভাইজানরা, খুব সাবধান, ইমানকে মজবুতি করো। যার ইমান আছে তার সব আছে, যার ইমান নাই তার কিচ্ছু নাই। কথা বুঝতে পেরেছে? আল্লাহ আমাদের সকলকে ইমান আমলের সঙ্গে বাঁচিয়ে রাখেন, চলো আল্লাহ আমিন। তবে যে যেটা করছে করুক, কি আমার দেখার দরকার নেই, এটাই মাথায় রাখবেন। আমরা হলাম মুজাদ্দিদ জামান, আমরা হচ্ছে দাদা হুজুর কিবলার মুরিদ। আমরা কথা ঠিক না বেটি? এই শুনে রেখে দেন, বলার লোক চলে যাচ্ছে, ফুরপুরা দরবার থেকে মুরব্বীরা সব চলে যাচ্ছে, দেখছেন না? এখন বাঁশের চেয়ে কঞ্চিগুলো সব মোটা হয়ে যাচ্ছে। আমাদের ছেলে ছোকরারা যা শুরু হয়েছে, বললে মা মার খায়, না বললে বা ব্যাং খায়। কথা বলেন না? তবে লিখে রেখে দেন, যারা মুরব্বী মানবে না, মুরব্বীদের সম্মান দেবে না, বাপ চাচাদের ইজ্জত দেবে না, লিখে রেখে দেন, তারা একদিন বিপদ আসতে জানবেন। একটা ধারে কাটে আর একটা ভরে কাটে। এখন আমি তো বলবো প্রত্যেকটা বাপ মা এখন এদের বুক ফাটে তো মুখ ফোটে না। এখন প্রত্যেকটা বাপ মা যে কি চিন্তায় আছে। আগে দেখতাম বাপেদেরকে মায়েদেরকে দেখলে ছেলেরা ভয়ে কথা বলতো, নুকে নুকে পালাতো। কথা ঠিক বেঠি? আর এখনকার বর্তমান বাপেরা ছেলেদেরকে দেখে ভয় খাচ্ছে। কেন ভয় খাচ্ছে বলুন তো? একটু রাগমুখ করলেই খাটতে পারিনি বাবা, বাপ ভাবছে, মা ভাবছে খাটতে পারিনি, চলতে পারিনি বাবা, তবু ছেলেটা দুটি ভাত দিচ্ছে, বৌমা দুটি ভাত দিচ্ছে, একটু রাগমুখ করলে এটাও বন্ধ করে দেবে। কথা ঠিক না বেটি? এটাও বন্ধ করে দেবে। এদের বুক ফাটে তো মুখ ফোটে নাই। কি আজাবে আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আগে দেখতাম স্ত্রীরা স্বামীদেরকে দেখলে ভয়ে কথা বলতো, হ্যাঁ? এখন স্বামীরা স্ত্রীকে দেখে ভয় খাচ্ছে। আর এত পাওয়ার কারণ হলো, এত বড় স্ত্রীদের পাওয়ার ক্ষমতা হলো কারণ অন্য কিছু নয়। কিছু কিছু স্বামীদেরকে বইয়েরা মেড়া বানিয়ে রেখে দিয়েছে। মেড়া মানে ভেড়া, মেড়া মানে ভেড়া। বিবিজান হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী। কি বললাম? বিবিজান আমাদের বালিশ মন্ত্রী। বাপরে বাপ, পৃথিবী একদিকে হয়ে যাবে, বালিশ মন্ত্রী কথা ফেলা যাবে না। ওরা সাংঘাতিক জিনিস। ওরে বাপরে বাপ, ওরা আবার সাংঘাতিক জিনিস। পিসা মলিশা, চোর ডাকাত চিটিমার লম্পট সব কিন্তু এই মেয়ে ছেলের কাছে জব্দ, ওই বালিশ মন্ত্রীদের কাছে। ওই জন্য রসুল বলছে আর নিশা ও হেফালাতি সায়াতি, মেয়ে মানুষরা হলো শয়তানের জাল, এনি টাইম আপনাকে ফাঁসি দিতে পারে। ওরে বাপরে বাপ, এরা সাংঘাতিক জিনিস। আবার ওদের ভেতরে আর একটা নাম আছে অক্সিজেন মন্ত্রী। আমাদের বিবিজানদের নাম একটা আছে ভেতরে, কি বললাম? অক্সিজেন মন্ত্রী। অক্সিজেনটা দিনে বেলা দেবে না, ঠিক খেয়ে দিয়ে শোবেন, বালিশ কানে করে খিচখিচ করতে হবে, বালিশ রাখতে পারবে। কথা বুঝতে পেরেছে? আমার কথা শুনে কেউ রাগ করলেন নাকি? তবে লিখে ছেলেদের বলছি, ছেলেরা তোমরা বুঝতে পারো না, যতদিন বাপ মা আছে এরা একটু বকাবকি করবে, রাগমুখ করবে, এরাই আবার কোলে টানবে। কথা ঠিক না বেটি? আর ছেলেরা শুনে রেখে দাও, খুব সাবধান, একটা ধারে কাটে একটা ভারে কাটে। মা বাপ কোনোদিন তোমাদেরকে বকাবকি করছে কেন? তোমাদেরকে খারাপ পথে যেতে দেবে না। কোনো বাপ মা চাইনি আমার ছেলে জাহান্নামী হয়ে যাক, আগুনে পুড়ে মরে যাক। কথা বলি, প্রত্যেকটা বাপ মা চাই আমার ছেলে যেন সহি সালামতে থাকে, এই কথা ঠিক। আর বাপ মা যদি রাগমুখ করে, জানবে ছেলেরা শোনো, এটাই আমাদের দোয়া। কথা ঠিক না বেটি? বাপের মায়ের সম্মানই রাখতে হয়, ছেলেরা রাখবে। আর বাপ মাকে যদি বেউজিতি করতে হয়, ছেলেরাই বেউজিতি করবে। অতএব দাদা হুজুরের সিলসিলা যদি ক্ষতি করতে হয়, ভালো করে বুঝবেন, দাদা হুজুরের সিলসিলা যদি ক্ষতি করতে হয় আমাদের দ্বারাই হচ্ছে, আপনাদের দ্বারাই হচ্ছে। দাদা হুজুরের সিলসিলা যদি রাখতে হয় আমরাই রাখবো। কথা বলেন না?
তবে যার দ্বারাই ক্ষতি হবে কোনো কথা বলবেন না। আপনি যদি মুরিদ হয়ে থাকেন, আমি দাদা হুজুরের মুরিদ বলে যখন গ্রহণ করছি, মুরিদ বলে যখন দাবি করছি, কে কি করছে, কে কি হুজুর বলছে, কোন আলেম কি বলছে না বলছে আমার দেখার দরকার নাই। ও চাইছে হুজুরদের আওলাদদের নাম দিয়ে বদনাম করে নিজের পাতটা ভালি করব, নিজের পাতে কি করে ঝোল ঢালবে এই চিন্তা ওদের। পাগল পাগলের কাজ করবে, আপনি ওরা কথা বলেন না। আমার ভাই জানেরা সোজাসুজি যদি মনে করে আমি আবু বকরের মুরিদ, দাদা হুজুরের মুরিদ, আপনার সোজা ওসিয়ত মেনে চলবার চেষ্টা করবেন। আর এমন ভাষা বলে ফেলবেন না যেন ওপরে থুতু ফেললে নিজের গায়ে যেন টাচ না, নিজের গায়ে পড়ে, উপরে থুতু ফেললে যেমন নিজের গায়ে পড়বে। অতএব এমন একটা পীরের আওলাদদের সম্বন্ধে বাজে বাজে মন্তব্য করতে যাবেন না, বাজে বাজে গালাগালি দেবেন না, বাজে বাজে ভাষা বলবেন না যেন, এমন বলবেন না যেন, মুখ দিয়ে ভাষা বের করবেন না যেন আপনার পীরের গায়ে যেন টাচ না লেগে যায়। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? দাদা হুজুরকে ধরে আছি, ইনশাল্লাহ মরণ পর্যন্ত ইনশাল্লাহ আমরা দাদা হুজুর ধরে চলে যাবো, চলুন ইনশাল্লাহ। আমার ভাই, আমার আবু বকর যদি খাঁটি পীর হয়, আমরা যদি খাঁটি মুরিদ হয়, ইনশাল্লাহ দাদা হুজুর যদি জান্নাতে যায় এই মুরিদগুলোকে ফেলে রেখে যাবে না। একদিন দাদা হুজুর সাথে করে নিয়ে আল্লাহ জান্নাতে রওনা হবে। কথা বললেন না? ওই ছেলেকেও বলেছি, দরকার আপনার পার্সোনাল জেনে নেবেন। এই কোন চাচা কোন চাচতো ভাই কি করছে দেখতে যাবি না, কোন চাচা কোন চাচতো ভাই কি করছে দেখতে ভাই, এইটাই মাথায় রাখবি। তোর 5 দাদুজান কি কষ্ট করে বাগান সাজিয়ে দিয়ে চলে গেছে, এই বাগানের সম্মানটা রাখবার চেষ্টা করবে। মুজাদ্দিদ জামানকে লক্ষ্য করে চলবি, কথা বলেন না। পাগলাম করবি, লোককে আর বোকা পাসনি, সাইজ করে দেবে, সাইজ করে দেবে। ওকে বলেছি যে কোন চাচা কোন চাচতো ভাই কি করছে দেখতে যাবি না, তোকে একটা জায়গায় ঠেলে দিচ্ছি, চলে যা। এক জায়গায় তুই, আমি তোকে হুকুম দিচ্ছি, ওই জায়গায় উঠা বসা করবি। যা আল্লামা পীর আমার বড় ভাই সাহেব কেলিমুল্লাহ হুজুর, আমার বড় ভাইয়ের হাতে বায়াত পর্যন্ত করিয়ে দিচ্ছি, কি ভালো হল না করা বলে? হ্যাঁ, যা তোর বরচাচার নিয়মে চলবি। আর তোর বরচাচার নিয়মটা, বরচাচার বড় ভাই সাহেবের নিয়মটা পুরোপুরি আমার আব্বাজানের নিয়মে চলতেন, ছোট হুজুর কেউ নিয়ে কথা বলেন না। যাই হোক, আমার ভাইজান দোয়া করেন, ছেলেকেও জিজ্ঞেস করবে, আমি ফাঁকে বেরোই না, কথা বল। আজকে বহুত লোক এসেছিল আমার কাছে, দেখ প্রায় 5-6 জায়গা থেকে এই মেম্বারে বসে বলছি পশ্চিম কোন দিকে, এই দিকে আল্লাহর কাবার দিকে মুখ করছে। আমি সারাদিন বেরোই না, কথা বলেন না। এই আজকে 5 জায়গা থেকে দাওয়াত করতে এসেছি। ইছানগরতেই গেছে, দেগঙ্গা থেকে গেছে, আবার গেছে হাওড়া জেলা থেকে গেছে, কত ডানকুনি পাটডাঙ্কুনি থেকে বাঙ্গিহাটি সেইখানেও গেছে, কথা বলি না। আজকে যেখানে যাবো, যেখানে ওর পাশে, এই আজকে যেখানে যাচ্ছি শ্রীরামপুরের কাছে 120 হাঁড়ি বিরিয়ানি হয়, মুরগির বিরিয়ানি। ওই জলসার সভাপতি আমি। খালি দেখছেন না, খালি লাফালাফি করছি ওরা। ওইখানে বসে বসে 4-5 লাখ টাকা চাঁদা তুলে দিই আমি, 4 থেকে 5 লাখ টাকা চাঁদা তুলে আমি। 120 হাঁড়ি বিরিয়ানি হয়, তাও কি মোটা চাল নাই, সরু চালের বিরিয়ানি, মাশাআল্লাহ বিশাল খরচা। এখন কথা হলো, আমার ভাইজানরা দোয়া করেন, এই আজকে 4-5 দিন দাওয়াতকে। ওই আমার ছেলে বলে, আব্বা যান না, অনেকক্ষণ ধরে বসে আছে, প্রায় 2-2.5 ঘন্টা। কেউ ভালো লাগে না আমার, এই একবারই জলসার সময় বেরো বলে, না অনেকক্ষণ ধরে বসে আছে। যে বেরোলাম, দলিল ভর্তি মাশাআল্লাহ। আমি তো লক্ষ্য করে দেখছি, যত হুজুরদের পিছনে লাগছে তত মানুষ দৌড়চ্ছে পুরপুরায়। আবু জেহেল যত রসুলের বিরুদ্ধে হিংসা করে গেছে না, আল্লাহ পাক আমার রসুলের সম্মান তত আল্লাহ বাড়াতে শুরু করেছে। কথা বলেন না। আর আমি দেখছি পুরপুরার বিরুদ্ধে যত হিংসা করে যাচ্ছে তত মানুষ আরো পাগল হয়ে ছুটছে, কথা ঠিক না বেঠি? হ্যাঁ, খাবি কি ঝাঁঝে মরে যাবি, কে খেয়ে মরে, কেউ দেখে দেখে মরে। যাই হোক, আমরা দাদা হুজুর ছাড়া কাউকে